গাজী ভাইয়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা আশা করিনি যে এত খুব দ্রুত ওনার জন্য স্মৃতি সংসদ গঠন করতে হবে। গাজী ভাই খুব বলা যায় যে আল্লাহর মেহমান হয়ে গেছেন অনেক আগেই। তিনি যদি আরো কয়েক বছর আমাদের মাঝে বেঁচে থাকতেন আমরা হয়তো উপকৃত হতাম। যাই হোক, এটা আল্লাহ তার মেহমান কাকে করবেন, কখন করবেন, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ হয়তো ভালো মনে করেছেন, তোমাকে ওনার কাছে নিয়ে গেছেন। আমরা ওনার রোহের মাগফিরাত কামনা করি। আমার খুব ভালো লাগছে যে ওনার পরিবারের উদ্যোগে এই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়েছে এবং আমাদের এক এক করে আমাদের অনেক নেতাই আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু এ ধরনের স্মৃতি ফাউন্ডেশন খুব একটা হয় নাই। আসলে স্মৃতি ফাউন্ডেশন পরিবারের উদ্যোগ নিলে সেটা খুবই ভালো উদ্যোগ হয়। তো এই ক্ষেত্রে গাজী ভাইয়ের পরিবার যে উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে তার সন্তান এবং শ্রদ্ধেয় ভাবি, আমি এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে মানুষের ইন্তেকালের পরে তার আমল শেষ হয়ে যায়, তিনি আর কিছু করতে পারেন না, কিন্তু তার রেখে যাওয়া, যেমন উনি যদি কোনো সৎকারে জারিয়ার কাজ করে যান, উনি যদি নেক সন্তান রেখে যান, তাহলে তাদের দোয়াটাই উনি পান। তো আমার ভালো লাগছে যে ওনার সন্তান তার একজন যোগ্য বাবার যোগ্য সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন, ওনার স্মৃতি ফাউন্ডেশন করেছেন। এখানে বাসার ভাই বলেছেন যে এই ফাউন্ডেশন যাতে সৎকারে জারিয়ার কাজটা বেশি করে, তাহলে এটা গাজী ভাইয়ের পরকালের জন্য খুব উপকার আসবে। আর গাজী ভাই আসলে একজন অতুলনীয় নেতা ছিলেন, বিশেষ করে ট্রেড ইউনিয়ন বোঝার ক্ষেত্রে আমাদের অন্য কোনো নেতা তার কাছে ছিল না। ফলে ওনার মৃত্যু আমাদের ইউনিয়নের ক্ষেত্রে একটা বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। আমি 1982 সালে সাংবাদিকতায় আসি, তখন থেকেই গাজী ভাইয়ের সঙ্গে পরিচয় এবং উনি ইউনিয়নকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন। এই যে গত 15 বছরে যে আমরা ফেসিবাদী আন্দোলন করেছি সাংবাদিক সমাজ, এখানে গাজী ভাই ছিলেন অগ্রসৈনিক। আগামীকাল আমাদের বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। তো উনি আন্দোলন গড়ে তুলেছেন, তার বাসায় বালুর ট্রাক দিয়ে তার বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিলেন, কেউ তার সঙ্গে দেখা করতে পারেনি। তখন আমরা শুধু সাংবাদিকরা এই গাজী ভাইয়ের নেতৃত্বে আমরা ওনার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করতে পেরেছি এবং উনি পুলিশ বলেন, র্যাব বলেন, সবাইকে একদম ওভারকাম করে উনি আমাদেরকে নিয়ে গেছেন। তেমনি গুলশান অফিসে উনি যখন অবরুদ্ধ ছিলেন, তখন ওনার নেতৃত্বে আমরা সেখানে ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করি এবং পুরো আন্দোলনের বিষয়গুলো নিয়ে তার সঙ্গে কথা বলি। তো এই ধরনের সাহসী এবং বলা যায় যে খুবই সিরিয়াস আন্দোলনের ব্যাপারে এই ধরনের নেতা আগামীতে আমরা পাবো কিনা জানি না। তো তার শূন্যতা কখনোই পূরণ হবার নয়। আমরা আশা করব এই স্মৃতি সংসদ এগিয়ে যাবে এবং এই স্মৃতি সংসদের মাধ্যমে একদিকে যেমন তার রুহের মাগফিরাত এবং তার পরকালের কল্যাণের জন্য যেমন আমরা কাজ করব, তেমনি তাকে আমরা চিরদিন স্মরণ রাখবো।